আচ্ছা, ইংরেজি নিয়ে যখন আমরা ভাবি বা ইংরেজিতে ভাবি শিখবো বা কথা বলবো যেটাই ভাবি, সেটার ১ম স্টেপটা কি হয়? বা কি ভাবো যে এটা জানলে আমার ইংরেজিতে কথা বলতে সুবিধে হবে? আচ্ছা, আমরা যখন বাংলা শিখি, ধরো বাংলা বর্ণাক্ষর হয়ে গেল আমাদের। তারপরে যখন আমরা ধরো বাংলা একটু করে শিখছি, আমাদের ব্যাকরণ বই পড়ানো হয়, তাই তো? সবাইকেই পড়তে হয়, সবাই আমরা পড়ি। বাংলা ব্যাকরণে ১ম কি পড়ানো হয়? যে কোনটা হচ্ছে গিয়ে বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, তাই তো? তো ইংরেজিতেও যদি বেসটাকে স্ট্রং করতে মানে একদম ১ম থেকে শুরু করতে হয়, শুরু থেকে করতে হয়, তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এদের কাজ কি, এরা কোথায় ব্যবহার করা হয়, সবটা জানতে হবে। তাহলে ইংরেজি প্রথমেই একদম আমরা কথা বলতে পারবো তা নয়, আগে নিজেদের শুরু থেকে শুরুটা স্ট্রং বানাতে হবে। তারপরে ধীরে ধীরে বিল্ডিং ব্লকস একটার ওপর একটা দিয়ে আমরা একদিন সত্যিকারের সুন্দর ইংরেজিতে কথা বলতে পারবো, নিজেদের নলেজটাকে সুন্দরভাবে লোকের সামনে প্রেজেন্ট করতে পারবো। তাহলে ১ম স্টেপটা কি? একদম শুরু থেকে বিগিনার মানে যারা শুরু করছো তাদের প্রথমটা কি? যে তাদের পার্টস অফ স্পিচ জানতে হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংরেজির গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ। মানে আমরা একটা বাক্য, ধরো একটা ইংরেজিতে বাক্য আই অ্যাম গোয়িং টু স্কুল, এর মধ্যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোথায় কনজাংশন ইউজ হয়েছে, কোথায় ইন্টারজেকশনস রয়েছে, এগুলো তো আমাদের জানতে হবে, না হলে তো সমস্যা। তো সেটার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা ইংরেজিটার একদম প্রথম থেকে জানতে চাইছো, শিখতে চাইছো, এবং যারা একদম প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ইংরেজি ভাষাটাতে কোনো কিছু বাধা মানবো না, ইংরেজিটাকে বাংলার মতো একদম নর্মালভাবে দেখবো, ইংরেজিটাকে বাংলার মতো শিখবো, বর্ণাক্ষর যেরকম হয়েছিল মানে অ আ ক খ, সেরকম ABCD থেকে শুরু করব, তাদের জন্য এই ভিডিওটা। এবং ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, খুব ইউজফুল আজকের জন্য। কারণ তোমরা আমাকে বহুবার মেসেজ করেছো যে ম্যাম গ্রামারটা একদম প্রথম থেকে পড়ান, এবং তাদের কথা শুনেই আমি গ্রামারটাকে একদম প্রথম থেকে পড়াচ্ছি। কিছু সুন্দর সুন্দর টপিক যেগুলো তোমাদের জানা দরকার এবং বিগিনারদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো পার্টস অফ স্পিচ আজকে আমরা পড়বো, পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচ কাকে বলে? যখন আমরা একটা সেন্টেন্স বলছি, তার মধ্যে যে পার্টসগুলো লাগে, যে জিনিসগুলো লাগে, সেগুলোকে ডিফাইন করতে হবে, তাকে আমরা পার্টস অফ স্পিচ বলি। প্রথমেই আমাদের বাংলাতেও যেটা পড়ানো হয় বিশেষ্য, ইংরেজিটাকে সেটাকে বলে নাউন। নাউন বলে। কি হচ্ছে এই নাউনটা, কি কাজ করে এই নাউনটা? যে আর নাউন নেমস আ পারসন, প্লেস, থিং, অ্যানিমেল, আইডিয়া অর ইভেন্ট। নাউন হচ্ছে এমন একটা জিনিস বা নাউন হচ্ছে এমন কিছুকে রিপ্রেজেন্ট করে, কোনো একটা মানুষ হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, কোনো একটা আইডিয়া হতে পারে, কোনো একটা পশু পাখি হতে পারে, কোনো একটা ইভেন্ট হতে পারে, এই সমস্ত কিছুকে নাউন রিপ্রেজেন্ট করে। নাম যেটি কোনো ব্যক্তি, জায়গা, বস্তু, প্রাণী, ভাব বা ঘটনা নির্দেশ করে, সেগুলো সব হচ্ছে নাউন। মানে হচ্ছে কি বলতো, রাধা, রাম, যদু, মধু, স্কুল, কলেজ, এভরিথিং ইজ নাউন। শিক্ষক, স্কুল, বই, ফ্রিডম। এবার ফ্রিডমটা কেন নাউন? কারণ ফ্রিডমটা হচ্ছে গিয়ে একটা ভাবনা, আমাদের মনের ভাবনা। যেমন আমি যদি হ্যাপি হই, হ্যাপিটা নাউন। আমি যদি স্যাড হই, স্যাডটাও নাউন, কারণ মনের ভাবনা ওকে বোঝাচ্ছি, তাই তো? ফ্রিডম, স্বাধীনতাও হচ্ছে গিয়ে একটা নাউন। তাহলে শিক্ষক, স্কুল, বই, স্বাধীনতা সব হচ্ছে নাউন। পরের পার্টটা কি? নাউনের পরেই চলে আসে প্রোনাউন। বাংলায় এটাকে আমরা কি বলি? সর্বনাম। বাংলায় এটাকে কি বলি আমরা? সর্বনাম, বাংলা ব্যাকরণে।
কি হচ্ছে যে প্রোনাউন রিপ্লেসেস আ নাউন, প্রোনাউন রিপ্লেসেস আ নাউন, মানে প্রোনাউন তাকেই আমরা বলবো যেটা নাউনের জায়গায় বসবে, নাউনকে রিপ্লেস করবে, নাউনের জায়গায় বসবে। যখন আমরা ধরো একটা কোনো লম্বা কথা বলছো, ধরো রাম ইজ ইটিং, রাম উইল গো টু দ্য স্কুল, রাম ইজ নাও সিটিং ইন দ্য বাস, ঠিক আছে? এবার সব জায়গাতে যদি আমি রাম 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 বলে যাই ভাল লাগবে না, কি করতে হবে? রিপ্লেস করতে হবে রামটাকে। তাহলে রামের জায়গায় কি বসাতে হবে? হি। এই হিটাই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। যেমন হচ্ছে গিয়ে একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, নাউন যেখানে ব্যবহার করতে পারি না সেখানে প্রোনাউন ব্যবহার করা হয়, এটুকু জাস্ট মাথায় রাখবে। যেমন রহিম গোজ টু স্কুল, ঠিক আছে? এখানে যদি আমি বলি রহিম গোজ টু স্কুল, ঠিক আছে? এখানে রহিমটা কি হয়ে গেল? রহিমটা হয়ে গেল নাউন, খুব সিম্পল। কিন্তু রহিমের জায়গায় যদি আমি হি বসিয়ে দিই, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এখানে সে স্কুলে যায়, তাহলে এখানে কি হয়ে গেল? সেটা হয়ে গেল কি? সেটা হয়ে গেল প্রোনাউন। আচ্ছা, সেটা আমি এখানে তিনিটা কেটে দিলাম, কিন্তু এখানে তিনিও হতে পারে, তিনি স্কুলে যান। আমরা কোনো বয়োজ্যেষ্ঠ কারোর ক্ষেত্রেও কিন্তু এটা বলতে পারি, তিনি স্কুলে যান, এটাও কিন্তু আমি বলতে পারি, হি দিয়ে রিপ্লেস করাতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে যে চিলড্রেন আর প্লেইং, এখানে যদি আমি করি যে চিলড্রেন, বাচ্চারা খেলছে, চিলড্রেন, এটা চিলড্রেনটা কি হয়ে গেল? নাউন, খুব সিম্পল, চিলড্রেনটা হয়ে গেল নাউন। কিন্তু চিলড্রেনের জায়গায় আমি যদি করে দিই কি দে, তাহলে দে আর প্লেইং, দে আর প্লেইং কি হয়ে গেল? দে আর প্লেইংটা হয়ে গেল, দেটা হয়ে গেল প্রোনাউন, দেটা হয়ে গেল কি? প্রোনাউন। যাহাই নাউনকে রিপ্লেস করবে বা যেটাই নাউনকে রিপ্লেস করবে সেটাই হবে আমাদের প্রোনাউন। আচ্ছা, এরপরে কি আসে? ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, কোনো কাজ করছি, করব, করেছি, কাজ করাটাকে আমরা ভার্ব বলি, ক্রিয়া বলি। যেমন আ ভার্ব এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিইং। ভার্ব কি বলে? কোনো একটা কাজ হচ্ছে, করা হয়েছে, বা শুধুমাত্র আমি আমার মধ্যে স্টেট অফ বিইং মানে আমি রয়েছি আমার জায়গায়, বা আমি রয়েছি কোনো একটা জায়গায় উপস্থিত, সেক্ষেত্রেও আমরা ভার্ব ইউজ করি। সেগুলোকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়, তাই তো? ঠিক আছে, সেগুলোকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। আর এমনিগুলোকে কি বলা হয়? নর্মাল। যেমন কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ, সেগুলোই হচ্ছে ভার্ব। যেমন দে ইট রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস, ইটটা এখানে কি হয়ে গেছে? ভার্ব। শি রানস ফাস্ট, সে তাড়াতাড়ি দৌড়োয়, সে তাড়াতাড়ি দৌড়তে পারে। এবার দৌড়ানোটা কি? এখানে সে একটা কোনো কাজ করছে, সে দৌড়চ্ছে, রাইট? তো দৌড়ানোটা এখানে হয়ে যাবে রানস, এবং রানসটা এখানে হয়ে যাবে ভার্ব। খুব সিম্পল ব্যাপারটা, এখানে কোনো কমপ্লিকেশনের ব্যাপার নেই, খুব ছোট 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 করে বুঝতে হবে, ভেঙে ভেঙে বুঝতে হবে। যেটা কোনো কাজ করা হয় সেই কাজকে আমি যখন বোঝাচ্ছি, ক্রিয়া যখন হচ্ছে, কোনো ঘটনা ঘটেছে বা ঘটবে, এবং আমি যদি কোনো একটা জায়গায় নিজের মানে আমি স্টেট অফ বিইং মি অর স্টেট অফ বিইং, এটা মানে কি? মানে নিজের থাকা, ঠিক আছে? আই অ্যাম হিয়ার, এবার এখানে অ্যামটাও কিন্তু ভার্ব, বা এটা হচ্ছে বি ভার্ব, তাই তো? বি ভার্ব। তো এটা আমি আবার পরবর্তী সময় তোমাদেরকে আরো নতুন ক্লাসে বোঝাবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। প্রত্যেকটারই নাউনের যেমন অনেক কটা নাউনের ভাগ রয়েছে, ভার্বেরও অনেক কটা ভাগ রয়েছে। আগে এটা জেনে নিই, বেসিকটা জেনে নিই, তারপর আমরা ধীরে 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 সেগুলোও পড়বো। তাহলে ভার্বটা বোঝা গেল আশা করি, ভার্বটা আশা করি বোঝা গেল। এবার কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বিশেষণ। An adjective describes or modifies a noun of or pronoun. Noun pronoun আমরা জানলাম। নাউন কাকে বলে? ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো আইডিয়া হতে পারে, কোনো ইভেন্ট হতে পারে, সেটার নাম, সেটাকে আমরা নাউন বলি। আর এই নাউনটাকে পরিবর্তে নাউনের জায়গায় যেটা ইউজ করা হয় সেটাকে আমরা প্রোনাউন বলি। এবার এই নাউন এবং প্রোনাউনটাকে যেটা ডেসক্রাইব করে, মানে
পরিমাণে বোঝায়, ঠিক আছে? বা আরও নাউন বা প্রোনাউনের আগে বসে সেটা বোঝাচ্ছে নাউন বা প্রোনাউনের কোনো একটা স্পেশাল জিনিস, কোনো একটা বিশেষ জিনিস, সেটাকে আমরা বলি বিশেষণ, ঠিক আছে? বা মডিফাই করছে নাউন বা প্রোনাউনটাকে, মডিফাই নতুনভাবে নাউন বা প্রোনাউনটাকে বোঝাচ্ছে কোনো একটা শব্দের মধ্যে দিয়ে, সেই শব্দটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা নাউন, ঠিক আছে? কিন্তু ফ্লাওয়ারটা যে সুন্দর, মডিফাই করছে, নাউনটাকে মডিফাই করছে, ফ্লাওয়ারটা যে সুন্দর, বিউটিফুল, এই বিউটিফুলটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বিউটিফুলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মানে নাউনটাকে ডিফাইন করছে, নাউনটা কেমন, ফুলটা কেমন দেখতে, বা ফুলটা কীরকম, বিউটিফুল ফ্লাওয়ার, সেজন্য বিউটিফুলটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আচ্ছা, 3 বুকস, এই যে বুকস বই, বই কি? বই নাউন, কোনো বস্তু মানেই নাউন। এবার নাউনটা কটা বই, কটা বই, নাউনটাকে ডিফাইন করছে, ডেসক্রাইব করছে, কটা বই, সংখ্যা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? 3 ইউজ করলাম, এবং 3টাই এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে তো? যদি না বোঝা যায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না, একটু ভালোভাবে বোঝালে হ্যাঁ আমার একটু বেটার হয় বুঝতে। এটা প্লিজ এগুলো একটু মাথায় রাখতে হবে যে একটুখানি কমেন্টটা বারবার করতে হবে। আচ্ছা, নেক্সট ইজ অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব definition দেখে নেব। an adverb modifies verb, adjectives or other adverbs giving more detail about how, when, where or to what extent। মানে verb, adjective বা অন্য adverbকে modify করে যে জিনিসটা, সেটাকে আমরা কি বলি? আমরা adverb বলি। একটু ভালো করে ডিটেইল বুঝতে হবে। ভার্ব মানে কি? ক্রিয়া। অ্যাডজেক্টিভ মানে কি? নাউন বা প্রোনাউনকে ডিফাইন করছে বা মডিফাই করছে। এবং অ্যাডভার্ব মানে কি? তাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে আরও, যে কি কি আনসার দেবে, যে গিভিং মোর ডিটেলস, আরও একটু ডিটেলে বলছে যে কখন, কোথায়, বলছে কিভাবে, কখন, কোথায় বা কত দূর অবধি, ঠিক আছে? এই ইনফরমেশনসগুলো প্রোভাইড করছে, সেগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যাডভার্ব। একটা এক্সাম্পল দেখে নিই, শি ওয়াকস স্লোলি। এবার ওয়াকসটা কি হয়ে যাচ্ছে? ওয়াকসটা হচ্ছে ভার্ব, শিটা কি হয়ে যাচ্ছে নাউন। বাট এখানে কি হচ্ছে যে আমরা জানি যে অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে। সে হাঁটছে ধীরে ধীরে, হাঁটছেটা কি? হাঁটছেটা হচ্ছে গিয়ে ভার্ব। ধীরে ধীরে হাঁটছে, কেমনভাবে হাঁটছে, সে কতটা জোরে হাঁটছে বা কতটা ধীরে হাঁটছে, এটাকে ডিফাইন করছে স্লোলি দিয়ে, মানে স্লোলিটা হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, আবার কি? হি ইজ ভেরি টল, এই যে হি ইজ, এখানে ইজটা ভার্ব, বি ভার্ব, হি ইজ ভেরি টল, সে খুব লম্বা, সে ভীষণ লম্বা। এবার টলটা কি হয়ে গেল? টল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, টল কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটাকে ভেরিটা ডিফাইন করছে, সুতরাং এটা এখানে হয়ে গেল অ্যাডভার্ব, রাইট? চলো নেক্সটে যাই। প্রেপোজিশন, পদান্বয়ী অব্যয়। প্রেপোজিশন এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। প্রেপোজিশন আমরা সবাই জানি, শোজ রিলেশনশিপস লাইক লোকেশন, টাইম, ডিরেকশন between a noun or pronoun and another word। একটা সেন্টেন্সকে কল্পনা করো, সেই সেন্টেন্সটাতে নাউন প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডসগুলোর কি সম্বন্ধ রয়েছে, কি লিঙ্ক রয়েছে, কি রিলেশনশিপস রয়েছে, এই সমস্ত কিছুকে ডিফাইন করে কে? প্রিপোজিশন, তাই তো? যেমন নাউন এবং প্রোনাউনের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক তৈরি করে। যেমন অন দ্য টেবিল, দ্য বুকস আর অন দ্য টেবিল। এখানে একটু লিখে তোমাদের বলি, দ্য বুকস আর অন দ্য টেবিল।
দ্য বুকস আর অন দ্য টেবিল। এবার এখানে অনটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। কেননা বুকস হয়ে গেল এখানে নাউন, তাই তো? বুকস হয়ে গেল এখানে নাউন, এবং টেবিলের ওপরে সেন্টেন্সের অন্যান্য বাক্য হয়ে গেল টেবিল। এবার বইগুলো কোথায় রাখা আছে? বইগুলো অন, টেবিলের ওপরে রাখা রয়েছে। অন এখানে প্রেপোজিশন। তাহলে নাউনের সাথে অন্যান্য বাক্যের অন্যান্য শব্দের একটা সম্পর্ক স্থাপন করলো এই প্রেপোজিশন। বইটা কোথায় রাখা আছে? অন দ্য টেবিল। তো অনটা এখানে হয়ে গেল প্রেপোজিশন। আচ্ছা, ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ এভরি ডে ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ এভরি ডে ইন দ্য মর্নিং। আমি যদি এটা ইনটা বাদ দিয়ে দিই, আই ওয়েক আপ এভরি ডে মর্নিং, ঠিক আছে? ডাজন্ট মেক এনি সেন্স। আই ওয়েক আপ এভরি ডে ইন দ্য মর্নিং, আমি সকালে রোজ উঠি। তাহলে কি হচ্ছে, আমার এর সাথে নাউন বা প্রোনাউনের সাথে এটা সম্পর্ক স্থাপন করলো বাক্যের অন্যান্য শব্দগুলোর, তাই জন্য এখানে ইনটা হয়ে গেছে প্রেপোজিশন। রাইট? বোঝা যাচ্ছে? চলো, কনজাংশন, সংযোজক অব্যয়। কনজাংশন মানে কি? সংযোজক অব্যয়। ঠিক আছে, এটার কিরকম ব্যাপার? কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। কনজাংশন কি করে? খুব সিম্পল একটা জিনিস করে, যে কনজাংশন হচ্ছে সেতুর মতো। ঠিক আছে, ধরো একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, তুমি এই দিকটায় দাঁড়িয়ে আছো, মাঝে জল রয়েছে এবং অন্যদিকে আরও একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার তার কাছে যাওয়ার জন্য তোমাকে জলটা পার হতে হবে। এবার সেখানে যদি একটা সেতু থাকে, তুমি সহজেই তার কাছে পৌঁছে যেতে পারবে। এই যে সেতুটা, এই সেতুটারই কাজ করে হচ্ছে গিয়ে কনজাংশন। দুটো শব্দ, দুটো বাক্য বা দুটো ফ্রেজেস বা দুটো ইডিয়মস বা দুটো তোমার কি বলে ওয়ার্ডস, ক্লজেস, এগুলোকে যোগ করে কনজাংশন। শব্দ, বাক্যাংশ বা ক্লজ সংযুক্ত করে, কানেক্ট করে। কেমন কেমন? অ্যান্ড, বাট, অর, এগুলো সবই হচ্ছে কনজাংশন। হি ইজ টল অ্যান্ড স্ট্রং। হি ইজ টল অ্যান্ড স্ট্রং, সে লম্বা এবং শক্তিশালী। ঠিক আছে, হি ইজ poor, he is poor but honest. সে গরিব কিন্তু সৎ। এখানে কি হলো? এখানে এই বাটটা হয়ে গেল কনজাংশন। বাটটা হয়ে গেল কনজাংশন, কারণ হি ইজ পুয়ার এবং অনেস্টের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের সংযোজন ঘটালো এই বাটটা, এবং এখানে একটা কমপ্লিট মিনিংও আমরা পেলাম, যে সে গরিব হতে পারে কিন্তু সে সৎ। রাইট? এখানে মানেটাও একটা সম্পূর্ণ সুন্দর একটা মানে দাঁড়ালো। তাহলে এই সমস্ত কিছুই হচ্ছে গিয়ে কনজাংশন। ওকে, আর কি? ইন্টারজাকশন মানে আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় কি বলে এটাকে? এক্সপ্রেসেস সাডেন ইমোশন অর ফিলিং। হঠাৎ কোনো আবেগ বা অনুভূতি বোঝাতে আমরা ইন্টারজাকশন ইউজ করি। যেমন তুমি খুব স্যাড, ভীষণ তোমার খারাপ লাগছে, বা তোমার বন্ধু খুব স্যাড, সেটা তুমি কাউকে বলছো, কিভাবে বলবে? এক্সপ্রেশন দিতে হবে তার স্যাডনেসটাকে বোঝানোর জন্য। আলাস, হি ইজ স্যাড। ঠিক আছে, তুমি কোথাও একটা ম্যাচ জিতে এসেছো, কোনো একটা ফুটবল ম্যাচে খেলতে গেছো, মাঠে কাদার মধ্যে খেলেছো, খেলে পরে তুমি ট্রফি হাতে নিয়েছো, সেই সময় কি বলবে? হুররে, আই ওন দ্য ম্যাচ। মানে তুমি তোমার আনন্দ, তোমার জয়টাকে এক্সপ্রেস করছো হুররে করে। রাইট? তো এই হুররেটা হচ্ছে গিয়ে ইন্টারজাকশন। যেমন ওয়াও, দ্যাটস অ্যামেজিং, বাহ এটা তো অসাধারণ, বাহ এটা তো অসাধারণ। তাহলে এই ওয়াওটা হয়ে গেল আমার ইন্টারজাকশন। আর কি? আলাস, আই লস্ট মাই কিজ, মানে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি। আলাস, এই আলাসটা এখানে হয়ে গেল কি? আলাসটা এখানে হয়ে গেল ইন্টারজাকশন। মানে আমি আমার আবেগ, আমার অনুভূতিটা কোনো একটা শব্দের দ্বারা এক্সপ্রেস করলাম। অ্যালাস মানে আমি জানি দুঃখ, ওয়াও মানে আমি জানি ওয়ান্ডারফুল, হুররে মানে আমি জানি কোনো কিছু সুন্দর, ভীষণ ভালো। রাইট? তো এই যে এই জয়
দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, এগুলো আমরা যে যে শব্দের দ্বারা বলি সেগুলোকে আমরা বলি কি ইন্টারজ্যাকশন, রাইট? ওকে, একটা কুইক রেফারেন্স টেবিল তোমাদের দিয়ে দিচ্ছি, পারলে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো। আমি সরে যাচ্ছি, তোমরা এই স্ক্রিনশট নিয়ে কিন্তু রেখে দিতে পারো। এই স্ক্রিনশট নিয়ে রেখে দিলে কি হবে যে পরবর্তী সময় কোনো না কোনো সমস্যা হলে ফট করে খুলে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, কেমন হচ্ছে ব্যাপারটা? নাউন লেখা আছে ওদিকে, পার্টস অফ স্পিচের নাম লেখা আছে, ইংলিশে তাদের রোল লেখা আছে, বাংলায় সংজ্ঞা লেখা আছে এবং এক্সাম্পল দেওয়া আছে। এর থেকে বেশি ক্লিয়ার কোনোদিন তোমাদের ইংরেজি পড়ানো সম্ভব নয়, কারণ এইভাবে ইংরেজিটা পড়লে কিন্তু আত্মস্থ হবে, মনের ভেতরে ঢুকে যাবে, ভয় একদম অনেক দূরে একটা কোণায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু জয়ী তুমিই হবে। কারণ ইংরেজিটা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাট কোনো ভিনদেশি তারা নয় যে আমাকে অনেক দূর থেকে ভয় পেতে হবে যে আরে এটা কি হচ্ছে। আমাদের একদম ভেতরে ঢুকে যেতে হবে, প্রতিটা ছোট ছোট জিনিস শিখতে হবে, পড়তে হবে এবং তারপরে বেরিয়ে এসে ইভ্যালুয়েট করতে হবে কি সত্যি কি আমি আরও ইংরেজিতে খারাপ নাকি এখন আমি অনেকটা বেটার। তার জন্য এই যে চারটা একটু মাথায় রেখো, যে নাউন নেমস পিপল, প্লেসেস, থিংস, আইডিয়াস, ব্যক্তির নাম, স্থান, বস্তু ইত্যাদি, এবং টিচার মানে শিক্ষক, সিটি শহর, এগুলো সবই হচ্ছে নাউন। প্রোনাউন রিপ্লেসেস আ নাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ যেমন শি, সে, দে, তারা, এগুলো হচ্ছে গিয়ে এক্সাম্পল। আচ্ছা, ভার্ব শোজ অ্যাকশন, স্টেটস অর অকারেন্স, কাজ, অবস্থা অথবা ঘটনা প্রকাশ করে, যেমন রান মানে দৌড়নো, ইট মানে খাওয়া, এগুলো হচ্ছে এক্সাম্পল। অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন, নাউন বা প্রোনাউনের গুণ বা অবস্থা বিশ্লেষণ করে বা বলে, সেজন্য তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। রেড মানে লাল, বিগ মানে বড়। অ্যাডভার্ব মডিফাইজ ওয়ার্ডস, অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস, ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সংশোধন করে, যেমন কুইকলি মানে হচ্ছে দ্রুত, ভেরি মানে হচ্ছে খুব। ঠিক আছে, প্রেপোজিশন শোজ রিলেশনশিপস, যেমন টাইম, প্লেস, ডিরেকশন, এগুলো বোঝাতে যে ছোট ছোট শব্দগুলো লাগে, সম্পর্ক নির্দেশ করে যেগুলো, সেগুলোকে আমরা প্রেপোজিশন বলি, যেমন আন্ডার মানে নিচে, বিফোর মানে আগে, এগুলো হচ্ছে এক্সাম্পল। কনজাংশন কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস, মানে শব্দ বাক্যাংশ যুক্ত করে, এদেরকে আমরা কনজাংশন বলে থাকি। উদাহরণ হচ্ছে এবং, বাট এবং অ্যান্ড, বাট, কিন্তু। ইন্টারজ্যাকশন এক্সপ্রেসেস ইমোশন, ইমোশনকে এক্সপ্রেস করে যে ধরনের শব্দগুলো আবেগ বা অনুভূতি ব্যক্ত করে, সেগুলোকে ইন্টারজ্যাকশন বলি, যেমন ও বা ব্রাভো, খুব ভালো হয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ, খুব সিম্পল, ভীষণ সাধারণ জিনিস, এবং একটুখানি মন দিয়ে যদি আমরা পড়তে পারি, একটুখানি অ্যাটেন্টিভলি যদি আমরা ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে পারি, তাহলে আমার মনে হয় যে এগুলো একদম জল ভাতের মতো হয়ে যাবে তোমাদের কদিন পরে। এবং যারা একদম শুরু থেকে শুরু করছো তাদেরকে আমি বলবো যে প্রতিটা ভিডিও পজ করে করে দেখো, আবার রিপ্লে করো, আবার পজ করো, যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ বসে থাকো, চেষ্টা করে যাও, কারণ চেষ্টার ফল যেটা পাবে তুমি সেটা আগামী 1-2 মাসের মধ্যেই পাবে, যদি অ্যাটেন্টিভনেসটা একটু ঠিকঠাক রাখো। কারণ তোমাদের মতো স্টুডেন্টরা যারা আজকের দিনে শুরু করছো তারাই ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা বড় কিছু করতে পারো, এবং সেখানে ইংরেজিটা কিন্তু খুব খুব ভাইটাল একটা পার্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং আমার মানে পূর্বালী ম্যামের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি অবশ্যই নিতে চাইবো, কমেন্ট করে জানাতে হবে আমাকে, প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব।